نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবারে মিলে লাখ লাখ শুকরিয়া। আজ এই পবিত্র জুমার দিন দুনিয়া সাইজ মুক্ত করি আল্লাহ পাক আর উপযুক্ত সময় ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বিদায় কিছুদিন হতাবার্তা হয়ে ফেললাই বই ফেললে ফুল ফেলে তৌফিক দান করছি। ইয়া আল্লাহ তারা ফকতুল মত পরীক্ষা মেহরবানি হতে আর দেয়া করে আল্লাহ দরবার আমি দুই কালিমাতে শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। মাসনুল খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফর ওগা আয়াত মানব সাল্লাল্লাহু হাদিস নতুন হাদিস পাঠ করা গিয়ে এরই আলোকে অল্প সময় হতাবার্তা হইব। আরব এখন জানি এখন আরাম মধ্যে যে মাস চলে আরবি হিসেবে রবিউল আউয়াল মাস হয়। এখন যে মাস চলে রবিউল আউয়াল মাস। আজি রবিউল আউয়াল মাসের 2 তারিখ। রবিউল আউয়াল মাসের মধ্যে আরাম নবী আখির নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং এই মাসের মধ্যে হুজুরের মৃত্যু। এই মাসে হুজুরের জন্ম মাস আবার হুজুরের মৃত্যুর মাস। এই মাসের মধ্যে আগমন করছি, এই মাসের মধ্যে প্রস্থান করছি। তো এই মাসে আনন্দ এক হিসেবে আনন্দর মাস আবার আরেক হিসেবে দুঃখের মাস, সুখ প্রকাশের মাস। আর আনন্দ তুমি সুখ ইয়ে মানে প্রথমে জিয়ে লাভ করে ইয়ে তো পরবর্তী জিয়ে নয় এর প্রভাব বেশি থাকে। আয়ের আনন্দ দিই যায়ের বেশি দিয়ে বেদনা দিয়ে সুখ, এই সুখে বেশি আসর এর আসর বেশি থাকে। তো এই মাসের মধ্যে দেখা যায় কিছু কিছু দেশের মধ্যে কিছু কিছু এলাকার মধ্যে বিশেষ এক অনুষ্ঠান করা যায় এই রসুলের জন্মবার্ষিকী পালন হিসেবে। তো আরবতে কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারা এই ঈদ মিলাদুন নবী জীবের নাম দিয়ে উদযাপন হয়। ইবি শরীয়তের দৃষ্টিতে কতটুকু যথার্থ ঠিক গড়েতে ঠিক অকিনা প্রতি বছর আলোচনা করা যায়, এবছর এভাবে আলোচনা করা যাব। তো যে আয়াতে কারিমাতে আওয়াজ করছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে যে তোমরা যে নবী ফাটায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাটায় নবীর মধ্যে সর্বোত্তম আদর্শ তোমরা দান করছে। নবীর ভিতরে যে আদর্শ আছে, নবী যেভাবে চালচলন আছে, নবী যেভাবে চলাফেরা করছি, এই বেরোতে সবচেয়ে বড় আদর্শ। ইয়ার বড় আদর্শবান ব্যক্তিত্ব নিবিতে আর কেউ অন্য পারে। তার ভিতরে যে চালচলন কিন্তু দান করছি, এত সুন্দর চালচলনের অধিকারী আর কেউ অন্য হয় পৃথিবীর বুকে। তৈরি তোমরা এবারে যদি তোমরা কী করছি তো অনুসরণ করছি তো এবে যেভাবে চলাফেরা করছি, যেভাবে আচার আচরণ করছি, যেভাবে লেনদেন উঠা বসা ইন করছি, এইভাবে তোমরা কী করবে অনুসরণ করবে দুনিয়াবাসীরা হক দেবে। দুনিয়ার মানুষেরা হক তোমরা এইভাবে তারা কী করো প্রত্যেকটা হাজমের দিয়ে তার পদাঙ্ক অনুসরণ করো, তাহলে তোমরা ব্যক্তি কামিয়াব হবে, সফলতা হবে। কারণ তার সর্বোত্তম আদর্শ দিয়ে কী করছে ফাটায়। ইয়ে হলে কি স্বয়ং সৃষ্টিকর্তার ঘোষণা জীবে মানব জাতির বানাই এবং মানব জাতির মধ্যে কিয়রে বেশি সম্মানী বানাই, কিয়রে মধ্যম পর্যায়ে বানাই, কিয়রে নিম্ন শ্রেণী বানাই। তো স্বয়ং সৃষ্টি করতে যদি স্বীকৃতিতে দয় সত্যায়ন করার দয় যে আমি মানুষ এবারে সর্বোত্তম আদর্শ দিই, সর্বোত্তম চালচলন দিই, সর্বোত্তম সংস্কৃতি দিয়ে আইন কী করছি তোরা আছে ফাটাই। তোমরা এবার অনুসরণ করিবে, তোমরা কামিয়াব সফল কাম। তোমার আমি তাই রাজি খুশি। দুনিয়ার মধ্যে তোমরা ইজ্জত দিও, আখিরাতের মধ্যে তোমরা ইজ্জতের ব্যবস্থা আছে। তাহলে আল্লাহ ঘোষণা দিই বলে আরব দেখুন আল্লাহর মর্জিয়ে তারা স্মরণ করিবে সন্তান চলিয়ে জীবের অনুসরণ করি পেলাই আল্লাহ নিজে কী করছি সত্যায়ন করছি এবং নিজে কী করছি আওয়ার হয়েছি আদেশ দিই। এগুলো কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এগুলো কি উসওয়াতুন হাসান এনকার আদর্শ যার মধ্যে যদি কেউ প্রবেশ করতে তাহলে সে যাবতীয় খারাপিত্ব দুনিয়ার অনিষ্টতা ক্ষতি শতানা দুকা নকশামার দুকা সব ধরনের ক্ষতি তুমি বাঁচিয়ে নেবে। এবার সফল মুমিন হব দুনিয়ার মধ্যে। এবার ইজ্জতি জীবন লাভ করি, পরকালের মধ্যে ইজ্জতি জীবন লাভ করি। তো আল্লাহ পাকের নির্দেশিত পথ অনুযায়ী আরেকটা স্মরণ করিব
এবং আল্লাহ পাক নির্দিষ্ট ফজিলত কীভাবে শরীফের প্র্যাকটিক্যালি বুঝে দিবেন লাই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফাটাই ইবেন আমল করে দেখাই। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমল দ্বারা যে সমস্ত হামি প্রমাণিত ইনারা শরীয়ত করে কী করছুন গ্রহণ করছুন ইনারা মানি। রসুল সাল্লাহ সাল্লামে নিজে হর খয়রুল করুণী করণী সুম্মাল্লা জিনে এলুন সুম্মাল্লা জিনে এলুন হদের 300 শ্রেষ্ঠ যুগ। রসুল সাল্লাহ সাল্লামর আবির্ভাব ফরতুন লয়ে কিয়ামত পর্যন্ত যে সমস্ত যুগল যাব কালও যাব সময়ও যাব এর মধ্যে শ্রেষ্ঠ যুগলে 3 দিন রসুল হওয়ার নিজের খয়রুল করুণী করণী সর্বশ্রেষ্ঠ যুগলিতে আর যুগ অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম নবী হিসেবে যতদিন বাঁচে আছে দুনিয়া মিতি অতদিন সময় 23 বছর নবতী জিন্দগি এই হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লা জিনা এলুনা ইয়ার পরে নবী ইন্তেকালের পরে যারা নবীর সাক্ষাৎ লাভ করছে ইমান ইসলামের শহীদ অর্থাৎ সাহাবাই কেরামের যুগ হুজুরে নিজে ঘোষণা দেন এবে শ্রেষ্ঠ যুগ। আর পরে আর তিরোধানের পরে আর ইন্তেকালের পরে আর যারা ফলো করছি আর যারা ইমান এননি আর যারা অনুসরণ করছি ইতারা যুগ অর্থাৎ সাহাবাই কেরামের যুগ এবে শ্রেষ্ঠ যুগ দ্বিতীয় শ্রেষ্ঠ যুগ। ইয়ার বাদে ইতারা যেতে যাবই সাহাবাই কেরাম যেতে আস্তে আস্তে বেগুন দুনিয়াতে যাবই সাহাবাই কেরাম সাক্ষাৎ যারা লাভ করছে ইতারা তাবি তবে তাবি হয়। এই তবে তাবি যুগ এই 3 যুগ এই 3 যুগের 3 স্বর্ণালী যুগ হয় ইসলামর এই 3 স্বর্ণালী যুগের মধ্যে যে সমস্ত খাস কর্ম বিধিবিধান আচার আচরণ শরীয়ত হিসেবে পালনীয়ই ইতারা আমল করছে শরীয়ত হিসেবে ইন পরবর্তী যুগের মানুষ হল্লাই আমল যোগ্যই ইন শরীর হিসেবে তার আমল ওই 3 যুগের মধ্যে জিনই তাহলে ওই 3 যুগের মধ্যে আরা তালাশ করি চাই ইতিহাস পড়ি চাই হাদিসু কিতাবল পড়ি চাই রসুল সাল্লাহ সাল্লাম গিয়ে কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম জঙ্গল পরে পরবর্তী উম্মতল সঠিক দিনমিতি বিদ্যমান তাই ছাড়িবেন লাই এভাবে আল্লাহ ফাঁকে রহমভাবে আল্লাহর বন্ধলত তৈরি করে দিই তারা লক্ষ লক্ষ হাদিস তারা সিনেমিতি ধারণ করছি মুখস্থ করছি সরত সহকারে রসুলের অনুসরণ করছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে এরকম মানুষ হলে তারা কী করছি ইনোরে এ হাদিস ইনোরে কিতাব আকারে সংরক্ষণ করি কিতাব আকারে লেহি ইমাম বুখারী রহমতুল্লাহ 6 লক্ষ হাদিসগুলো মুখস্থ আছে সনদ সহকারে 6 লক্ষ হাদিস মধ্যে 1 লাখ যদি সহি হাদিস বিশুদ্ধ হাদিস যার মধ্যে হাদিস অলবে কোনো সন্দেহ নেই এর তরি প্রায় 8,000 হাদিস বুখারী শরীফের মধ্যে লিখি মাত্র 8,000। এরকমভাবে প্রত্যেকজন ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নসাই ইমাম ইবনে মাজাহ মুআত্তা মালিক মুআত্তা মুহাম্মদ এই শরহে মুআনিউল আসার 9 বিশুদ্ধ হাদিসুল কিতাব প্রসিদ্ধ দুনিয়াবিদ্যা বিদ্যমান আছে প্রসিদ্ধই সচরাচর সর্বজন স্বীকৃত সহি হাদিসুল কিতাব এই 9 বা 9 যে বিশুদ্ধ হাদিসুল কিতাব আছে এই হাদিসুল কিতাবর মধ্যে আমরা অধ্যয়ন করেছেন ব্যক্তি বাংলা পরিশ্রম হন উৎকাল জায়গার মধ্যে এরকম অনেক হাদিস নাই হাদিসুল 3 স্তরের হাদিস আছে যে সহি হাদিস জয়ীফ হাদিস মশহুর সহি মশহুর জয়ীফ দুর্বল হাদিস আছে কতক্ষণ হ্যাঁ শরীয়তের মধ্যে খলত মলত যেবেলাই এলোমেলো যেবেলাই ইহুদিন আসলে ষড়যন্ত্র করি ফল রসুল্লাহ হইরা না রসুল হইরা হাদিস বানায় গোল গলায় দিয়ে তারা এই দেখি জয়ীফ হাদিস দুর্বল হাদিস মৌজু হাদিস হয় এরকম দুর্বল হাদিসও দেখ ক্ষেত্রে যে সকল ঈদের বড় ঈদে মিলাদুন নবীর ঈদ এরকম মানা হাদিস নাই ইয়েন মন করার তার মানে হতাশা ইবে যদি সকল ঈদের বড় ঈদে তো যাই এই সম্পর্কে দুর্বল হাদিসও নাই যে 9 বিশুদ্ধ হাদিসুল কিতাব সমস্ত দুনিয়ার মধ্যে সারা বিশ্বের মধ্যে মুসলমান দেশালার মধ্যে মুসলমানের ফরাত এই দ্রব্য দুর্বল হাদিস দায়িত্ব তুলে সকল ঈদের বড় ঈদে মিলাদুন নবীর ঈদ এরকম মনে হাদিস নেই এইগুলো তো মন গড়া একটা বানাই হতা আচ্ছা তাহলে এই মন গড়া হনা আমরা শরীর স্প্রে করি না পারি শরীর স্প্রে করি বেলা ইয়েন রসুলের যুগর দ্বারা ইয়েন প্রমাণিত অঙ্ক করিব রসুলের যুগত যদি হাজিয়ে ফানো যদি সাহাবাইকে যুগত ফাঁকি এ ধরনের অঙ্ক করিব সাহাবা যুগ মিলি ফানো কিনে তাবি তবে তাবি যুগর মিলি ফাঁকি এ ধরনের অঙ্ক করিব তৈরি শরীয়ত ইয়ের মাননীয় ইয়ের মানিলে সোয়াব ন মানিলে গুণ তাহলে ইয়েন হত্যা সাবে আমি যে ঈদে মিলাদুন নবী ঈদ যে আরা উদযাপন করি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে যে আরা যে ঈদকান উদযাপন করি কিছু কিছু মুসলমান হলে ইয়েন রসুলের যুগত নাই ফানো যায় হন হাদিস তার কি কোরআন মধ্যে নাই কোরআন মধ্যে হন জন্মবার্ষিকী পালন হন মৃত্যুবার্ষিকী পালন বা হন নবীর জন্ম তারিখ হন মৃত্যু তারিখ হন দিনে হন 6066 হন এক দিনে কিনলে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালনের
ডায়েরি ন কিতাব ন জন্মবার্ষিকী পালন মৃত্যুবার্ষিকী পালন ইয়ে শরীয়ত ন ইয়ে হন শরীয়ত ন ইয়ে হন নবী শরীয়ত মিলে এ আমলে ন আসিত যদি জন্মবার্ষিকী পালন মৃত্যুবার্ষিকী পালন ইয়ে যদি শরীয়ত হইতো তাহলে আর একটা বাপা মতন ব্যাগ কোনো কি গরম করব সমস্ত নবী লক্ষাধিক নবী রসুল দুনিয়াতে গিয়ে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে গিয়ে তারা ব্যাগ কোনো জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করবো তো মানুষের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করতে তো আর আমরা আর কিছু দেবে শুরু পাইতো না তাহলে বোঝা গেল যে নাই তাহিলে আলাদা করতাম তাহলে বাপ আদমতুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত লক্ষাধিক নবী রসুলকে ব্যাগ কোনো জন্মবার্ষিকী আখনিকার জন্য করল শুরুর গৌতে শেষের গৌতে গরম হইতো যদি কি ফালনীয় বিষয় হইতো ইয়ে যদি আল্লাহর মনোনীত কেন আমল হইতো অন্তত পক্ষে আল্লাহ পাকে সমস্ত নবীকে নগরাইল শুরুর গো আর শেষের গো আদম এবং মোহাম্মদ এই দুজনের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন হন নির্দেশনা হন আসমানি কিতাবের হন কিনে দিত বা শেষ কিতাব আমি ধরে উল্লেখ করতো তো উল্লেখ নগরে মানে তোর এই বোঝাইলে দেখি হন জরুরি জিনিস নয় ইয়ে আল্লাহ চাইলে গ্রহণযোগ্য জিনিস নয় জন্মবার্ষিকী পালন মৃত্যুবার্ষিকী পালন হলে মানব রচিত জিনিস না আবিষ্কার হয়েছে খ্রিস্টান ধর্মমধ্যে জন্মবার্ষিকী পালন মৃত্যুবার্ষিকী পালন বহুত গুরুত্ব 25 ডিসেম্বরে তারা যীশু খ্রিস্টের জন্মবার্ষিকী পালন করে 25 ডিসেম্বর তারা তাই সাথে আর তারা জন্মদিনমিতি মনে হয় প্রতি জন্মদিনমিতি তারা মনে হয় নতুন নতুন সপ্তাহে পরিণত হয় মানুষ হবে নতুন জগৎ মানে কনভার্ট হয় এখান তারা ধারণা আর কি ইয়া খ্রিস্টান তাহলে হন মুসলমান আবিষ্কৃত জিনিস ন এবং ইবে হন আল্লাহর নির্দেশিত জিনিস ন এই জন্মবার্ষিকী পালন মৃত্যুবার্ষিকী পালন আর যারা জন্মবার্ষিকী পালন করি এটার তো খুব সাবধান দাম করবো আর হাদিসের ভূমিকা আসতে কি মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম হন মুসলমান হন ইমানদার মুসলমান হন বিজাতীয় সংস্কৃতি হাস আমলে যদি মিলে যায় করতে ইতারা বিজাতীয় আমলি যদি গরম দেয় রসুল হতে কি ইবে হাসরের ময়দান যদি এই দলের অন্তর্ভুক্ত হইব তাহলে জন্মবার্ষিকী পালন এসে খ্রিস্টান রাখুন তো অনেকে যদি বার্থডে পালন করতে হ্যাপি বার্থডে তো বিয়া করে তো এখন বহুত একটা আনন্দের বিষয় খুব স্বতঃস্ফূর্ত তারা মুসলমান ঘরে ঘরে আমল আর ইয়েন বেহায়া মানে আর বেহায়া হইতে তেন চরম পর্যায়ে বেহায়া হয়ে গেলি হবে মতো না নিজ ধর্ম তরিকা হঠাৎ বই খবর নাই আর একখান সংস্কৃতি আর একখান ধর্মীয় আচার আচরণ খ্রিস্টান ধর্মত ইহুদি ধর্মত বৌদ্ধ ধর্মত হিন্দু ধর্ম তারা ডুবে নেওয়া পারি কিন্তু ইতারা কিনা আর কি খুব সাদরে পেলে গ্রহণ করিস আমল করিস মশা করে গ্রহণ করিস আমল করিস কিন্তু এই যে আমল ইবে আর হন্ডে করি আর অবস্থান যে হন্ডে একটা চিন্তা করিস আর রসুল কি হই আমার আর রসুল শিখিল কি রসুল হয়তো মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম জিবে ইসলামের মতো ধর্ম পরেও ইসলাম ধর্ম নেবে কি আল্লাহ হইতা ইসলাম ধর্ম পরিপূর্ণ করে দিই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা বিদায় হজর বাসর মিতি আরাফাতের ময়দানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিবেলা তারাই এই একদম জরুরি মুহূর্ত মিতি এই আয়াতিবে নাজিলই মানে হদায় আল্লাহ পাক হদায় তোরার ইসলাম ধর্মরে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ ইসলামের যত বিধি বিধান দেওয়ার আর ইচ্ছা আছে ইম্প্যাক্ট নাই কমপ্লিট করে দিই সম্পূর্ণ এটা ইসলাম এখনও ঘাটতি নেই ইসলাম ধর্ম স্বয়ং সম্পূর্ণ করে দিলাম তো ইসলাম ধর্ম আল্লাহ পাকে স্মরণ সম্পূর্ণ করে দিই বিদায় হজর ভাষণ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরাফার ময়দানের মধ্যে শেষ ভাষণ দিই এদিন ইসলামের যত বিধি বিধান সম্বলিত আয়াত বা দেওয়ার কথা আছে দেয়ার কিন্তু দিয়ে আল্লাহ পাকে ঘোষণা দিতে গাই স্বয়ং সম্পূর্ণ করে দিতে পারে ইসলাম ধর্ম এবার হনা কিছু গাড়তে না হন ধর্ম কোন হন কেন হাস অ্যান্ড আনিয়ার গ্রহণ করতে আর এই ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ ধর্ম আর যারা সফলভাবে তার রবতুল প্রতিদান লাভ করতে চায় ফরাহানা সফল হতে চায় তারা তো ইসলাম ধর্ম মতোই জীবনযাপন গ্রহণ করে ইয়ে আল্লাহর ঘোষণা এখন এরকম ঘোষণা সত্ত্বেও আরা মুসলমান হলে কী করি আরা ইসলাম হইতে কী করি হতে সংশোধন করি নতুন নতুন জিনিস যোগ করি যে বার্থডে পালন জন্মবার্ষিকী পালন মৃত্যুবার্ষিকী পালন আরও কিছু এলাহার মুসলমান এলাহার খুব গুরুত্ব দিয়ে দেয় যে দিন জন্মই ওই দিন হবো ওই দিন উনি দেখতাম খানা পিনে আমদ ব্যবস্থা করে খন তরিকায় করে ওই নসরাত তরিকায় এটা যেভাবে কেক হাড়ে বন্ধু বান্ধব কোনো ডাহে মোমবাতি জ্বলায় ফো মারি নিফে ফিতে হাড়ে এই ইন তারা ইসলাম ধর্ম নাই ইন তাহির আরও অবশ্যই গরিবেলা নিতে যেতাম আরও উজুর হলে হইতাম বেকুনে গরিবেলা হইতাম উৎসাহ করতাম আরও যাইতাম খাইতাম অংশগ্রহণ করতাম কিন্তু হামিন তো নাই তো হামিন কিলো করতাম আসলে নানা করি না জিন গত্য হই গরি আর তো জিন গত্য হই নগরি জিন নগত্য হই নগরি তাহলে আইবে গরিব দিয়ে হাম নাসারার হাম খ্রিস্টান হাম আর আল্লাহ পাক যে খালিফুল ইহুদা ওয়ান নাসারা
তোরা প্রত্যেক হাজমিতে ইহুদি নাসারা কী করিবা বিরোধিতা করিবা কারণ গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দালিন এক গ্রুপ হলো কি মাগদুব আলাইহিম আর গ্রুপ হলো কি দালিন মাগদুব আলাইহিম হলো ইহুদি হল আল্লাহ অভিশপ্ত আল্লাহ তারা অভিশাপ দিয়ে লানত দিয়ে ইতারা কুকীর্তির হারণে কুকর্মর হারণে অবাধ্যতার হারণে দালিনের যদি খ্রিস্টান হল এটা ফতগ্রস্ত সীমালঙ্ঘন করছি এটা সীমালঙ্ঘনকারী এটা ফতগ্রস্ত তাহলে আল্লাহ ফাতর ঘোষণা হয়েছে কি এটারা নাসারা হলো ফতগ্রস্ত এটারা অনুসরণ করতে পেতে না ইহুদি হল যে দল এই মাগদুব আলাইহিম অভিশপ্ত ইতারা অনুসরণ করতে পারবে ওরা মুসলমান হল সময় তোমার হাজা হানমা আমল অমিদি ইহুদি নাসারার আমল হল যে ধরা আমল যেন নমিলে কারণ এটারা কি এক গ্রুপ হলে যে অভিশপ্ত আর গ্রুপ হলে যে ফতগ্রস্ত তাহলে অভিশপ্ত ফতগ্রস্ত এটারা নিজেরা জীবন বরবাদ এই ফত যারা অনুসরণ করবো ইতারা যারা অনুসরণ করবো ইতারা তার মতো বরবাদ হয়ে যাবে তাহলে ইতারা আরও অনুসরণযোগ্য তাহলে জন্মবার্ষিকী পালন ইয়েন ইসলামের মধ্যে এরকমভাবে নির্দেশনা নেই মৃত্যুবার্ষিকী পালন করেন আছে না নাই তাহলে জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন ইয়েন নাই তো হয়তো আর কতটুকু মই মুরব্বী হল দুনিয়া তুই গিয়ে গই এটার আর আল্লাহ বহু দল সম্পত্তি জায়গা জমি নাই গই এটার আল্লাহ আর কিছু খানা পিনা গড়িয়ে সোয়া পছন্দ অসুবিধা আছে দিন তারিখটা নির্দিষ্ট করতে লিখবে দিন তারিখ নির্দিষ্ট করে নিষেধ করছে শরীয়ত মেয়েটি মুরব্বী আল্লাহ তুমি নফল নামাজ পড়া নফল রোজা পড়া খানা পিনা খাবো দান করো সৎকা করো হ্যাঁ গড়িয়ে সোয়া ফস কিন্তু দিন তারিখ নির্ধারণ করার ইয়ে নাই এবার যেই তারিখে মারা গিয়ে ওই তারিখে যদি আর খানা পিনা আয়োজন গ্রহণ করবো এরকম নয় যে কোনো মুহূর্তে আমার তো মনে হয় যে কোনো মুহূর্তে মনে হয় বাস মানে খানা খাবাই রক দান সৎকা করিয়ে রক নামাজের মাধ্যমে হোক রোজার মাধ্যমে হোক যে কোনো উপায় আমি সব মনে পারবেন মোর বিরল লাগে তো ইয়ান তো উৎসাহ আছে ইয়ান গরিবের লাগা হয়ে যায় শরীর মেয়েটি কিন্তু দিন তারিখ নির্ধারণ করেন ইহুদি নাসারার মতো ইয়ান যেন নয় তাহলে যে এটারা দিন তারিখ নির্ধারণ করে রবিউল আউয়াল মাসের 12 তারিখ নির্ধারণ করি 12 তারিখ আর বিয়া করে জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষ আর প্রায় মানুষের জন্ম তারিখ সংরক্ষণ হয় এরকম জ্ঞান হসি গুরুত্ব আছে এক সময় বহুত বড় বড় মনীষী হল আল্লাহর ওলি হল বুজুর্গানের দিন এটারা জীবনী পরিচালিত জন্ম তারিখ জানা নাই ও মৃত্যু তারিখ জানা আছে কারণ এবে যে বড় ব্যক্তি হইব বড় আল্লাহর ওলি হইব এবে যে নবী হইব বুজুর্গ হইব এটা কে না জানে আইসিরও পরিচিত যাতে পরিচিত হয়ে তো পরিচিত হয়ে যাতে জগৎবাসী বেকুনের কি চিরস্মরণীয় আপন জনলে মহাব্বতের হাতে ঠানে লিখে রেখি তারিখিবে দুশ্মন হলে দুশ্মনের খাতিরে লিখে রেখি তারিখিবে ইতারা দুশ্মন হন তারিখ এই তো ওই আইরের সময় ব্যক্তি আসে তারাও পরিচিত অবস্থায় আর কেউ কিন্তু তখন কেন জানে তো যার হারানো জন্ম তারিখ সংরক্ষণ হলে এরকম গুরুত্ব আছে তো রসুল সাল্লাহ ইসলামও এরকমভাবে এবার জন্ম তারিখ কেউ গুরুত্ব হবে এই বেশি নবী হইব শেষ নবী হইব এত কিছু হবে তখন কেন জানে তবে ঐতিহাসিকগণ যখন বেশি তো নবী হয়ে গিয়েই এখন এবার জন্ম তারিখ তো আছে এবার এখন বিশ্বখ্যাত ব্যক্তি হয়ে গিয়ে এখন এবার ইতিহাস লেখি পেলাই জন্ম বৃত্তান্ত লেখি পেলাই জন্ম তারিখ লাগে মৃত্যু তারিখ লাগে কর্মজীবন লাগে এখন জন্ম তারিখ তো আছে তো ঐতিহাসিকগণ যারা আছে তারা কেউ হতে রবিউল আউয়াল মাসের 1 তারিখ কেউ হতে 4 তারিখ কেউ হতে 8 তারিখ কেউ হতে 12 তারিখ তাহলে জন্ম তারিখের মধ্যে 4 ধরনের মত পাওয়া যায় 4 ধরনের মত পাওয়া যায় কেউ হতে 1 তারিখ কেউ হতে 7 তারিখ কেউ হতে 8 তারিখ কেউ হতে 12 তারিখ এখন ব্যাকুণ এখন গবেষণা করি বৈঠক করি আলোচনা পর্যালোচনা করি ব্যাকুণ হতে 8 তারিখ হবে আশঙ্কা বেশি জন্ম তারিখ 8 তারিখ রবিউল আউয়াল 8 তারিখ ইয়েন সম্ভাবনা বেশি এটা ব্যাকুণ গবেষণা করি তবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ যে হুজুর মৃত্যু দিবস এটা কোনো সন্দেহ নাই কারণ মারা যাচ্ছে নবী অবস্থা কিন্তু তারিখ দুস্থ ব্যাকুণ লিখে লিখে এখন ভুল নয় রবিউল আউয়াল মাসের 12 তারিখ যখন ইন্তেকাল হই এখন ভুল নাই এখন দ্বিমত নাই কোনো ক্লিয়ার কি নাই কি লোকাল নাই এটা কোনো উত্তর আপত্তি নেই তবে জন্ম তারিখ লইলে কি আছে বেশ কোনো 4 ধরনের মত পাওয়া যায় 4 মতের মধ্যে 8 তারিখ কিন্তু বেশি গ্রহণযোগ্য তাহলে যদি জন্ম তারিখ এই জন্মবার্ষিকী পালনে যদি শরীয়তের একটা বিধান যদি নিয়ে 8 তারিখ করার মানে যৌক্তিক এটা 8 তারিখ নয় যারা করে তার 12 তারিখে নয় কি ঈদে মিলাদুন্নবী এর নাম দিয়ে ওনারা গুগলের মধ্যে সার্চ দিয়ে না গুগলের মধ্যে মুসলমানের ধর্মীয় উৎসব 6টি বাংলা লিখে দিলে গুগলও হয়ে দিব দেখেন 2টি ঈদুল ফিতর ঈদুল আজহা এখন ব্যাংকে শুধু গুগলে পাওয়া যায় গুগলের ব্যাংক লেখালেখি করে বড় বড় ঐতিহাসিক বড় বড় জ্ঞানী পৃথিবীর বুক মধ্যে বড় বড় মুফতি মহাদ্দিস
ঐতিহাসিকগণ যারা আছে তারা ব্যাকুল তো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট মধ্যে লেখায় তারা ইতিহাসিক লিখি রাখে, তো সার্চ দিলেই প্রশ্ন করলে উত্তর আসবে, ওটা লিখি দিই না দেখাই দেরি। তো মুসলমানের ধর্মীয় উৎসব কয়টি অ্যান্ড সোয়াল বুঝুন জবাব দিবি তো দুইটি। তো তারা এটার 3 নম্বর উপার্গ বানিয়ে সকল ঈদ বড় হয় ঈদে মিলাদুন্নবী। ইবি যদি মুসলমান ধর্মীয় উৎসব ঈদের কথা দায়িত্ব নেই নাই, ইদারও দায়িত্ব তুমি ইতারা কোরআন হাদিস পড়ে, ইতারা কোরআন হাদিস পড়ে, ইতারা কোরআন হাদিস জিন পড়ে এন্ড দায়িত্ব তুমি ওকে জয়ীফ হাদিস দেওয়া ওকে দুর্বল হাদিসও দেখা চাই। সকল ঈদের বড় হয় ঈদে মিলাদুন্নবী কোনোদিনও পাইত না, কেমন পর্যন্ত পাইত না। আর যে সমস্ত ফেকার কিতাব বলা আছে, ফেকার কিতাব জিন দর্শী কিতাব পাঠ্য বই হিসেবে পড়া যায়, হনক দর্শী কিতাবের মধ্যে হনজ্ঞ অধ্যায় নাই, হনজ্ঞ অধ্যায় মধ্যে দুর্বল দুর্বল লাইন পর্যন্ত নাই যে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। কোনো ফেকার কিতাবের দায়িত্ব দিত না, কোনো হাদিসের কিতাবের মধ্যে দায়িত্ব দিত না, কোরআনের মধ্যে নাই। কোরআনের মধ্যে হন নবী জন্ম তারিখ উল্লেখ নকরে, 2,24,000 বা 1,24,000 কোনো পয়গম্বরের জন্ম তারিখ কোরআনের মধ্যে উল্লেখ নেই, মৃত্যু তারিখও উল্লেখ নেই, এবং জন্ম তারিখ মৃত্যু তারিখ সম্পর্কে এখনও আলোচনাই নেই। নবীর আদর্শ সম্পর্কে আলোচনা আছে, হন নবী কীরকম আদর্শবান আছে, তার মধ্যে কী মসিবত গিয়ে শিক্ষণীয় ঘটনা জিন আছে উল্লেখ আছে, জিন ফরি মানুষ জীবনের মধ্যে কী করতে কিছু পরিবর্তন আনতে এ ধরনের হতাল আছে। তাহলে আর এই আমল ইয়ে কোরআন মধ্যে না পাইলাম, রসুলের যুগের যে 3 যুগের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু হয় 3 স্বর্ণালী যুগ, এই 3 স্বর্ণালী যুগের মধ্যে না পাইলাম, সাহাবায়ে কেরামের যুগত না পাইলাম, হুজুরের যুগত তো নয়, হুজুর নবুয়তী জিন্দেগি হল 23 বছর, হুজুর তো আগত তো নবী আছেন, তবে আনুষ্ঠানিকভাবে নবুয়তী লাভ করেছে 40 বছর, 40 বছর 8 মাস 10 দিন মাতা মিতে আনুষ্ঠানিকভাবে জিবরাইল আলাইহিস সালামের ওহী সূচনা হয়। এই টাইপের নবুয়তীর খাস কর্ম শুরু হয়েছে, দাওয়াত দিনের দাওয়াত একত্রবার দাওয়াত দেওয়া শুরু হয়েছে। এভাবে দিনের দাওয়াত বা দিন প্রচারের সংগ্রামীর জীবনই আছে 23 বছর। এই 23 বছরের মধ্যে প্রত্যেক বছর রবি আউয়াল মাসে নয়সি, প্রত্যেক বছর নয়সি না, তো প্রত্যেক বছর নগর তো রবি আউয়াল মাসের মধ্যে জন্মবার্ষিক খাওয়া নগরে, হুজুর নিজে নগরে গরিবের হানিকার আদেশও না দেয়, হুজুর সাহাবায়ে কেরাম হইল মহব্বত করতে কিন্তু খবর মতো না, সাহাবায়ে কেরাম তো বেশি মহব্বত আর কোনোদিন বইতে না। সাহাবায়ে কেরাম আমরা আল্লাহ পাকে কেউ যে নির্বাচন করছে নবীর সাথী হয়ে গেলে সারা উম্মত এটারা আর মহাব্বতী হতো না, মহাব্বতেরা নিজের ধন দৌলত নিজের প্রাণ বিসর্জন দিতে হঠাৎ কণ্ঠাবোধ নগরে রসুলের নিরাপত্তার লাই, এইভাবে তারা মহাব্বত হইতে এইলে মহাব্বত করে যে ব্যক্তি হলো নগরে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা হতো কি ছোলের দিন কিয়ামত পর্যন্ত অবশিষ্ট হবে মদিনা মৃদ্ধি, মদিনা মৃদ্ধি ছোলের দিন, তাই মদিনা মৃদ্ধি দিন বিক্রি করতে তুমি অন্যান্য জায়গার মধ্যে খেয়ে যাবো, বেশ সময় যাবো, সদর বদরে যাবো, কিন্তু মদিনা মৃদ্ধি কি এটাই হোক ছোলের দিন খাওয়া দেবো। কিন্তু মদিনার যে মসজিদ নবী আছে যেটা হুজুর রোজা শরীফ আছে, মসজিদ নবীর মধ্যে কমিটিও আছে, ইমাম খতিব মুয়াজ্জিন মুতাওয়াল্লি তারাও আছে। তাহলে এই হাম্মাম যদি জন্মবার্ষিকী পালন করা নিয়ে যদি একটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় হইত, তাহলে তারাই সবচেয়ে বড় হকদার আছে, তারাই হামিয়ান বেশি করত। এই হতাই তো ব্যাকুণে বুঝব, ইয়ে বুঝবে আর কোরআন হাদিস বুঝন করে ব্যাকুণ এখন দেশ বিদেশে আসা যাওয়া করে। তাহলে যদি ইয়েন গান শরীয়তের একদম গুরুত্বপূর্ণ বিষয় নেই, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা আছে শরীরের দিন ধর্ম বাকি তাই হতে কেমন পর্যন্ত মদিনা মৃদ্ধি, মক্কাতে থাকতো না, কোনো জায়গা থাকতো না, মদিনাতে মদিনার যারা মসজিদ নববীর মুতাওয়াল্লিয়াল আছে, কমিটিয়াল আছে, ইমাম খতিব মুয়াজ্জিনাল আছে, অন্তত পক্ষে তারা তো হামিং গুরুত্ব প্রতি বছর গুরুত্ব দিয়ে এই হন বছর তারা নগরে। তাহলে ইয়ে যে একটা বানাইয়া হাস ইয়ে আর বেয়াকুল বুঝি গে আর আমি হত্যা আবিষ্কারই ইয়ে নয় বোধ রসুলোর মনে করেন এই রসুলের 23 বছর নবুয়তী জিন্দেগির পরে সাহাবায়ে কেরামের যুগ, রসুলের যুগের পরে সাহাবায়ের যুগ আছে, তারপর খোলাফায়ে রাশিদের যুগ আছে 30 বছর, তারপরে দিয়ে হামি নাই 660 হিজরি মৃত্যু, 210 হিজরি মৃত্যু সাহাবায়ে কেরামের যুগ শেষ, 210 হিজরির পরে আর কোনো সাহাবি অবশ্য মারা গিয়ে শহীদ হয়ে গিয়ে কম বেশি 220 হিজরি পর্যন্ত তাবি, তবে তাবি যুগ শেষ, 220 হিজরি মৃত্যু শেষ, এখন চলতে 1445 হিজরি, 220 হিজরি মৃত্যু তাবি, তবে তাবি যুগ শেষ হয়ে গিয়ে 220 হিজরি যায় আর বহুত পরে 604 হিজরি মৃত্যু হামিয়ে সাবেন ঈদে মিলাদুন্নবী পালন করি। ওই দোকানটাই ইরাকের মৃত্যু, ইরাকের মুসিল শহর মৃত্যু। এই হামর নির্দেশ দাতা আসেন বাদশাহ মুজাফরউদ্দিন কৌকরি বিন আরবাল, বাদশাহ মুজাফরউদ্দিন কৌকরি মুসলমান বাদশাহ আছিল, তার তবে সে ফাসেক আছিল, বেফরা স্বভাবর, স্বৈরা শাসক, মন গড়া হাসান বৈদ্য, দিন ধর্ম ফাতানো দিত।
ফাসেক মোনাফেক টাইপ এই ধরনের উগ্র মানুষ হামিয়া সাল গুলি করছি হামিয়া সাল করছি তার এইভাবে অনৈতিক হাস ফার্মর কারণে স্বৈরাচারের কারণে উল্টাপাল্টা চালচলনের কারণে তার ফজল বেতন তার প্রতি খেপে গিয়ে তার মধ্যে নারাজ নাকুশ তারা নসার রাজা হিসেবে বাদশাহ হিসেবে কেন মানে এখন ফজলের মন কেন জয় করিব তার ক্ষমতারা দীর্ঘ কেন করিব এই মানুষের সে চিন্তা মিদ্যে আছে খুব চিন্তিত তো তার দরবারের মধ্যে যারা মন্ত্রী পরিষদ আছে তারা যারা উপদেষ্টাওয়াল আছে এর মধ্যে একজন মৌলভী সাহেব আছিল মৌলভী আবুল খত্তাব উমর ইবনে দেহিয়া এইবার তার পুজো বাসায় অনেক কি সমস্যা এত টেনশন কা এত ফেরেশন কা লাগে রনরায় সদায় বহুত দুশ্চিন্তা মিদ্যে আছি ফরজল বেতন বিরুদ্ধে খেপে গিয়ে আর খাস ফার্মর কারণে এখন তারা প্রতি আর যে আস্তে আস্তে রাস্তায় গিয়ে এখন পুনরায় কীভাবে উদ্যোগ করেছেন চিন্তা মিদ্যে আছে তারা কীভাবে আমরা ভালোবাসি আমরা আবার সাপোর্ট করি তো এইবার পরামর্শ দিল হয়তো বাদশাহ এই দেশের মানুষ ধর্মপ্রিয় ধর্মরে বেশি মহব্বত করে অনেকে হামগরিত করেন রবিউল আউয়াল মাস সমৃদ্ধি রবিউল আউয়াল মাসের 12 তারিখ হুজুরের জন্মবার্ষিকী নাম দিয়ে একটা অনুষ্ঠান করে করেন এমনি ভালো করিয়ে খানা পিনার আয়োজন করিবেন দেশের সর্বশ্রেণী মানুষের দাওয়াত করিবেন ধনী গরিব বড় ছোড়ো ব্যাগ করে পালা করি মেহমানদারি করিবেন আর কিছু রসুলের সামনে কবিতা কিছু বক্তব্য এইগুলোর ব্যবস্থা করিবেন বাসাও তুমি বহুত ভালো গিয়ে সুন্দর লাগি পরামর্শ বহুত ভালো লাগি তো পরামর্শ দাদা কি মৌলভী আবুল খত্তাব উমর ইবনে দেহিয়া আর ইবে নির্দেশ দাতা আমার ইবে তো পরামর্শ ভালো লাগি দেয় হয়তো আচ্ছা ঠিক আছে ঘুরি চাই না হামিয়া মানুষ যেতে ধর্মপ্রিয় হয়তো হামিয়া গুলি তার ঘুরি যে ঘুরিয়ে পারে তো এইবে 660 হিজরি বৃদ্ধি এবার অর্ডারে হামিয়া চালুই বহুত দূর সাথে একবারে 1 মাস ব্যাপী প্রস্তুতি লই সফর মাসের শুরু তুলে পেলেন সফর তাহলে বিলাওয়াল 1 মাস ব্যাপী প্রস্তুতি নিয়ে দেশের সাজাই বহুত বড় বড় প্যান্ডেল করছি বড় ছোটো ব্যাকুলরা দাওয়াত করছি হ্যাঁ ব্যাকুলরা এটা দেশের মধ্যে সলার মাথা এই বড় লোক বড় মেহমানদারি এজও আছে সলার মাথা বড় বড় ব্যক্তিরা এক একজন অনেক সলার মাথা এই ধরনের বহু ব্যয় করি অর্থ খরচ করে এভাবে খানার আয়োজন করছি এই 660 সর্বপ্রথম হামিয়া করছি তাহলে এই গজিলে বাদশাহ মুজাফরউদ্দিন কৌ করি করেন না মানুষই হইলে আছে বেফরোয়া স্বভাব মানুষ আছে কারণ চিন্তা মানুষ আছে ফাসেক মোনাফেক এই ধরনের এই স্বভাব মানুষ তাহলে এই স্বভাব মানুষের হামি আমাদের শরীরে না পায় আর এখন 30 না যদি খাওয়ানো যায় ই হলো কোরআন মৃত্যু নাই এরকম হাদিসের মৃত্যু নাই তাহলে হামিও গ্রহণযোগ্য নয় তারপরে দিয়ে এই 660 হিসেবে সারা 220 হিসেবের ভিতরে দাবি তবে দাবি যুগ শেষ যদি এই ভিতরে ফাঁস যেত তাহলে আমল করা যেত তাহলে আমল করা আছে আর বাংলাদেশ বিদেশি হন তো 1971 সালের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়ে 1974 সালের মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা যে 16 মোরদপুর দিয়ে আছে এই ইয়ের কমিটির আহ্বানে পাকিস্তানের তো তৈব সারা আনি এবার নেতৃত্বে হামিয়ান সালুইদ 1974 সালের মধ্যে বাংলাদেশের মধ্যে তারা বাংলাদেশের ফাইদে 1974 সালের মধ্যে বহুত ফরে তাহলে ইয়ে হল গ্রহণযোগ্য যুগের মধ্যে বা গ্রহণযোগ্য ব্যক্তির আমল দ্বারা হামিয়ান প্রমাণিত নয় সুতরাং এর শরীয়ত নয় এর বর্জনীয় ইয়ে হলে শরীয়ত নয় না পারে তবে রবিউল আউয়াল মাস হবে রসুলের জন্মের মাস এবার রসুলের মৃত্যুর মাস আর বিশ্বাস করি এর বিশ্বাস করিবে জিনিস আমল করিবে জিনিস রসুলের প্রতি আর প্রঘাত ভালোবাসা শ্রদ্ধা অবশ্যই তাহা করিব নতার ইমান কামড়ে দেব রসুলের প্রতি ভালোবাসা নতে নিবে ইমানদার নয় রসুলের হতে কি লাইমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতুবিহি তোমার মধ্যে হরিকে পরিপূর্ণ মুমিন হইতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমার মনিয়ে আর আনিত ধর্মের প্রতি অনুসরণ নকরিব আর আনিত ধর্মের প্রতি পরিপূর্ণ ভক্তি মহাব্বত সাথে গ্রহণ করিব তাহলে রসুলের তরিকারা কেউ যদি ভক্তির সাথে মহাব্বতের সাথে গ্রহণ না করত দেয় রসুলের পরিপূর্ণ মাত্রা রসুলের প্রতি পূর্ণ মাত্রা ভালোবাসা না তাহলে এই ইমানদার হইতে আর ব্যাগ কিন্তু রসুলের প্রতি ভালোবাসা আছে রসুলের ভালোবাসা আছে তো তার মাথা ফাঁকড়ি বেঁধি মুখোমুখি সুন্দর তরিকা দাঁড়িয়ে রেখি সুন্দর তরিকা গোলজামা ফজি কিন্তু রসুলের মহাব্বত নিদর্শন রসুলের মহাব্বত কি রসুলের মহাব্বত নিদর্শন বর্ণনা করেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি হয়তো আর মহাব্বত করে ইয়ে আলামত কি হয়তো জিবে আর মহাব্বত করি আলামত আয় জিলে চলি বিলে চলি আয় জিল্লে হতা হয়ে বিল্লে হতা হইব আয় জিল্লে খানা হাই বিল্লা খাইব আয় জিল্লে গুম গিয়ে বিল্লে গুম যাইব আয় জিল্লে বিবাহ সাথে ওই বৈল্য করিব আয় জিল্লে ব্যবসা বাণিজ্য করিব আর তরিকা অনুযায়ী করিব আয় যেভাবে শরীর মাথা চুল লাগিয়ে মাথা চুলিবে রাখিব আয় যেভাবে দাঁড়িয়ে গিয়ে বইলে রাখিব
আয় যেরকম মাথা ফাগরি বাঁধিতাম এই বই রকম বাঁধিব আয় যেরকম শরীরের মধ্যে কাপড় জামা করতাম এই বই রকম করি এলে গই চলন মানি রসুল মহাব্বতের আলামত রসুলের মহাব্বতের আলামত হয়ে দিয়ে দিলে এখন রসুলের মহাব্বত আদি কিছু নাই সেভ করে ক্লিন করে রেখেছিলাম চুলোর হন বাস বুঝ নাই রসুলের যে 3 তরিকার একটু জুম্মালি মা ওয়াফরা এলে নামাজি ফাগরি দিলে বাইন কইলে লেসা কান দেল পর্যন্ত নামাই দিল হ্যাঁ রসুলের তরিকা আমার ইন্দির আশিক রসুল সিলেতে গলা ফাটে গেলার এবার রসুলের মহাব্বত আলামত না অর্থাৎ আতর আনাজ কে খুদ বগুয়ত নাকি আত্মাক গুয়ত প্রকৃত পক্ষে ভালো আতর উন্নত মাতার আতর উন্নত মান ফারফি অমিবের পরিচয় কি হয়তো মুখ খুলন সাথে সুবাসিত যুব সারিকের মুখ খুলন সাথে সারিকের গ্রাম সারাই বেরিও এবার 1 নম্বর আতুরের আলম হয়তো 1 নম্বর আতুরের আলম আতুর বেছে হয়তো না আরবে 1 নম্বর উন্নত মানে ভালো একদিন দিলে 5 দিন দেবো মুখে হইলে তুনো তোমার মুখের হতো না কিনে গ্যারেন্টি নাই এবার যদি ভালো দেবে হাত কান কুলো হাত কুলোর সাথে সারিকের সুবাসিত হয়ে যাবে তুই যদি আশে রসুল তুই হইকা সম্ভব তোমার দেহির মেঝে হইতে আশে রসুল তোমার দেহিলে হইতে আশে রসুল আর তোমার তো রসুল কোনো আদর্শ নাই তুমি হইতে লাগবে আশে রসুল করে জান দিলে এই তখন প্রকৃত আশে রসুল নাও তো হাই আর ব্যাগ করে এভাবে সঠিক দিন বুঝিয়ে রে এভাবে আমল করি বলে আল্লাহ পাকে তৌফিক দান করো আল্লাহ পাকে আর আমাদের তৌফিক দান করো আর যারা সুন্দর রসুল নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير تأمرون بالمعروف وتنهون عن المنكر وأولئك هم المفلحون وقال الله تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله فاقتر بانگی لاکھ شکریہ از پوتر جمعہ دین دنیا সাইজাম নতুন মুক্তরি আল্লাহ পাক আর উপযুক্ত সময় মসজিদের মধ্যে আয় কিছুদিন হতবাক হবেন লাই শুনিবেন লাই বইবেন লাই তৌফিক দান করছি yen Allah Taala ফতুন বহুত পরীক্ষা মেহেরবানি এহতাল্লাহ আলা বেয়াতুন আল্লাহ দরবার মধ্যে কারিমে সুপার পাঠ করে আলহামদুলিল্লাহ মাসকুল খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফের দোয়া আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাঠ করা গিয়ে এর আলোচনা ঘোষণা মতামত করব তেলাওয়াত কৃত আয়াতের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমান আল্লাহ পাক দুনিয়া বানাই মাখলুকাত বানাই এই মাখলুকাতের মধ্যে আল্লাহ পাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জীব হিসেবে মানব জাতির সাব্যস্ত হয়েছে মানব জাতি এবং জিন জাতি উভয় জাতির হিসাব নিকাশ আছে জবাবদিহিতা আছে পুরা হায়াতের হিসাব আছে কী কর্ম করছে কর্মফলের ফলাফল দিয়ে আছে বুক এটার আল্লাহ আসর নসর ফুলসিরাত এইভাবে ইম্বিয়ার কোনো ব্যবস্থা আছে জান্নাত জাহান্নামের ব্যবস্থা আছে তো আল্লাহ পাকের মাখলুকাত সৃষ্টি করেছি এই দুনিয়ার মধ্যে এই আশরাফুল মাখলুকাত যারা আছে ইতারা জীবনী আল্লাহর মর্জি মোতাবেক কীভাবে তারা খাটাতে পারিব কীভাবে তারা রবার সন্তুষ্ট হইতে পারিব ইয়েন প্র্যাকটিক্যালি বুঝাই দিবেন লাই যুগে যুগে নবী রসুল গণরা আল্লাহকে ফাটাই হযরত আদম আলাইহিস সালাম লয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 2 লক্ষ বা 1,24,000 পয়গম্বর নবী রসুল আল্লাহ পাকে দুনিয়ার মধ্যে ফাটাই বেয়াত মনে আয়ে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে এক খোদার ইবাদত বন্দেগী ঘোষণা করে ফেললাই সারা দুনিয়ার মেসুরে তারা আহ্বান করছে দাওয়াত দিয়ে এই দাওয়াতে হাজির যতক্ষণ পর্যন্ত আহিব দুনিয়ার মধ্যে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাহিলে বন্দা এই দুনিয়ার মধ্যে আহিব আর যদি দাওয়াতের হামিয়ে বন্ধ যে করতে আল্লাহর একত্ববাদের হতাশ যদি নহত হয় তবে আর মানুষ তার স্রষ্টা কি তার সৃষ্টির উদ্দেশ্য কি তার গন্তব্যস্থল কি তার উদ্দেশ্য কি এন্ডে আইনও ইন কিছু সে জানবে নজনার কারণে সে মন গড়া পদ্ধতি অবলম্বন করিব মন চাহি জিন্দগি অবলম্বন করিব নকশা মারার পূজা করিব মূর্তি পূজা গাছ পূজা পাশ পূজা এই সমস্ত ইনরে সে মহাশক্তির অধিকারী মনে করি ফতপ্রষ্ট হয়ে যাবে এই ফতপ্রষ্ট নয় বেল্লাই মখলুকাত ফতপ্রষ্ট নয় বেল্লাই আশরাফুল মখলুকাত তার মর্যাদা যথাযথভাবে ধরে করে বেল্লাই এভাবে লক্ষাধিক নবী রসুল আল্লাহ পাকে জোরে জোরে পাঠাই তো এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের ফরতুল লয়ে 500 থেকে 600 বছর পর্যন্ত দিনের দাওয়াত বন্ধ আছে মানে নবী নয়
নবী নো আসিল, নবী নতার কারণে নবীর হামিয়ে বন্ধ আছে, অর্থাৎ আল্লাহর দিকে দাহানো হামিয়ে বন্ধ আছেন। বন্ধ হয়ে যাওয়ার কারণে দেখুন মুশরিকি মন মতো চলে, যারা যাতে জীবে বা লাগে নিবে দেবতা মনে করে, তার ষষ্ঠ মনে করে, তার লক্ষণে মালিক মনে করে। কেউ মূর্তি পূজা করে, কেউ গাছ পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ আগুনের মহাশক্তির অধিকারী মনে করে আগুনের পূজা করে, কেউ বড় বড় গাছের মহাশক্তির অধিকারী মনে করে গাছের পূজা করে। এইভাবে 500-600 দিন দাওয়াত বন্ধ আছে। আল্লাহর একত্ববাদের কথা হইলে কেন আছে, কথায় নহনা হারে দেখুন মুশরিক। এইভাবে ফতগ্রস্ত গুমরান মহাবিল্লাই নবী রসুলের দরকার। এই সেই হিসেবে আল্লাহকে লক্কালি নবী রসুল দুনিয়া মিতে পাঠাই। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আয়ের দুনিয়া মিতে আবার এই দাওয়াতের হাসিন আবার শুরু হয়েছে। আবার একত্রবাদের দাওয়াত দিই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামর একত্রবাদের দাওয়াত দিয়ে নব্বতী হাজিয়ানোর মিশন শুরু করেছে 40 বছর ফারাজন পরে। 40 বছর আত্মীয় থেকে সাধারণভাবে জীবনযাপন করছি, সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে। এই জীবনযাপনের মধ্যে দেখা গিয়ে দেখি মক্কার মুশরিক মানে মক্কার অধিবেশী যারা আসেন, কোরাইশ বংশের লোকজন যারা আসেন, এটারা কিন্তু মুশরিক আছে। এটারা 360 মূর্তি পূজা করত। আল্লাহরও কিন্তু আল্লাহর লগে আরও মূর্তি তারা সাব্যস্ত করেছে, তার সমকক্ষ সাব্যস্ত করেছে। করতে 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 360 মূর্তি তারা কাবা শরীফের মধ্যে স্থাপন করেছে। এই বেয়া 360 হলে 360 মূর্তিটা তারা পুজো করত। এক এক মূর্তিটা এক এক শক্তির অধিকারী মনে করত। এখন এই মূর্তিগুলোর বিরুদ্ধে হতা হবেন নাই, দাওয়াত দিবেন নাই, তারা এই ভুল ফটো দুশাবেন নাই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর 8 মাস 10 দিন পূর্ণ হই, তখন আনুষ্ঠানিকতার সাথে তার হুকুম দিয়ে ওয়াহি অবতরণ শুরু হই। ওয়াহি এসে এখন দিন দাওয়াত দিবেন না আল্লাহ করতেন আদেশ হই যে মানুষ ভুল ফটো নীতি চলে। এটারা আল্লাহ বাদে আরও বহু ইলাহ তারা আল্লাহ লয়, তারা বলে সাব্যস্ত করে বুলফত। এই সমস্ত বুলভ্রান্তি মানুষের মুক্ত করাও তারা দাওয়াত দাও ওয়াহদাহু লা শারীকা লাহু, যে আল্লাহ সাথে এখন শরীক নাই, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এই কথা বলে দাওয়াত দাও। তারা যে সমস্ত বুলফত নিতে আছে তারা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করো। তো এই দাওয়াত দিয়ে আমরা হাজিয়েন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু করছি, তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একতাবাদের হতা ন হয়, দাওয়াতি হাজিয়েন ন দেয়, নবুয়তি হাজিয়েন শুরু ন করে, ততক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মক্কার অধিবাসী বেয়াকুনে খুব ভালোবাসত হইলে বেশি সৎ চরিত্রের অধিকার আছে। এবার মতো সুন্দর চরিত্রের অধিকারী আরব বিশ্বমিতে নো আছে। তারা নদী গিয়ে বরণ পর্যন্ত তারা সশস্ত্র দেখি তারা কোনো ধরনের অনেক খাস কর্ম, অশুভ খাস কর্ম, ফাহেসা খাস কর্ম, এভাবে রাষ্ট্রদ্রোহী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী কোনো ধরনের কার্যকলাপ তার তো সংগঠিত হইতে গিয়ে ন দেখে, যার কারণে তারা বেকুনে মিলিয়ে দেয় একটা উপাধি আল আমি, মানে আরব হচ্ছে সবচেয়ে বেশি বিশ্বস্ত মানুষ, বেশি ভালো মানুষ, আমানতদার মানুষ। এটারা এরকম আমানতদার মনে করি এবং তার বিশ্বস্ততার কারণে তারা দামি দামি জিনিস, জরুরি ডকুমেন্টপত্র, ধন সম্পদ, স্বর্ণালঙ্কার এগুলি ভাষা আমানত একটু মানে এই ছাড়া অনেকে আমানত আছে আরব বিশ্বের নীতি। তো এরকম ভালো মানুষ এবার যখন দিন হতা শুরু হয়েছি, মূর্তির বিরুদ্ধে আলোচনা শুরু হয়েছি, মরাবুল ফদ সুদ্দানে খুব এক খোদার ইবাদত করিবা, এতগুলো খোদা হইতে না পারে ইন যে তো হওয়া শুরু হয়েছে, তারা ব্যাপন তার দুশ্মনে গিয়েছে। অথচ তারা চিন্তাপূর্ণ করে এবার যে একজন বড় হক, নবী বড় হক, সত্যবাদী পয়গম্বর, তার ভিতরে কোনো মিথ্যার কোনো অবকাশ নেই, ছলনা দুকার কোনো অবকাশ নেই। তা জানা সত্ত্বেও শুধুমাত্র জিদুর বশবর্তী এই একবিরোধী করি তারা মূর্তির বিরুদ্ধে কিনলে হয়, তারা বাপদাদা ধর্ম বিরুদ্ধে কিনলে হয়, এখন তারা তার দুশ্মনী শুরু হয়েছে। এখন তারা পাগল ডাইরেক্ট ফলগি নবী মোহাম্মদ গিয়ে ফলগি দিলে গিয়ে এবার হত করানো হইনি, এবার নিজের জুলুম নির্যাতন শুরু করে দিই। এইভাবে একাত্মবাদ দাওয়াত সমস্ত জুলুম নির্যাতন বরদাস্ত করিয়ে আল্লাহ হুকুমিয়ে পালন করছি। এই সমস্ত এই 360 মূর্তির পূজাতুল মানব জাতির ফিরে গিয়ে বাঁচাই, যারা কবুল করছি দাওয়াত তারা সফল কাম হই, যারা কবুল নগর তারা ক্ষতিগ্রস্ত হই। তো এখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ পরে এখন পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত প্রায় 1400 বছর হয়ে গিয়ে 1400 বছর অনার পরেও দেখা যাচ্ছে কি আগেকার নবীর উম্মত দুই নবীর মাঝে
400 বছর, 500 বছর, 200 বছর, 100 বছর ব্যবধানে তার উম্মত কি এক আল্লাহ কুসরি গিয়ে মূর্তি পূজক হয়ে গিয়ে মুশরিক হয়ে গিয়ে বিভিন্ন বড় ধরনের বড় বড় জঘন্যতম ফাঁকমিতে তারা আত্মনিয়োগ করছে। যে সমস্ত ফাঁকর মধ্যে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে তারা সম্পূর্ণ ধ্বংস করে দিই। এই দাওয়াতের খাজমত এখন যে এতদিন পর্যন্ত আর নবী গিয়ে আছে 1400 বছর গিয়ে 1445-46 হিজরি চলে রাখা এত বছর জন্ম করা আর একটা মুশরিক নয়, অন্য জাতির মতো মূর্তি পূজা নকরিস, গাছ পূজা বাস পূজা নকরিস, কেউ ঘরে কেউ নগরে আর কি। তো দিন সঠিক দিন এখন পর্যন্ত আছে, কেমন পর্যন্ত আহিব। কারণ কি নবী মোহাম্মদর দিনুর স্থায়িত্বের হারণ হলো দেখি আল্লাহ পাকে পবিত্র কোরআন মধ্যে ঘোষণা দিই যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে আল্লাহ পাক হদ্দে তোমার মধ্যে এনক দল তাহন চাই জীবে মাইসুরের সৎ কাজের দিকে আদেশ করিব, সৎ কাজের দিকে ডাকিব, অর্থাৎ দিনুর হতা হইব, একত্রবাদ দাওয়াত দিব। দুনিয়ার মধ্যে বহু ধরনের মানুষ থাকিব, বহু ধরনের দল থাকিব, জাতি উপজাতির বিভক্ত হইব, দল উপদলে বিভক্ত থাকিব, কিন্তু এনক দল তাহন করিব যে দলে শুধু আল্লাহর দিকে আহ্বান করব, আল্লাহর বন্দালারা আল্লাহর দিকে ডাকিব, আল্লাহ বলা বন্দারে আল্লাহ সম্পর্ক করে দিব। এই চিন্তা লইয়ে সবসময় ফিকির করিব যে এরকম এক দল তাহন করব, কিন্তু আল্লাহর ইচ্ছে। এই ইচ্ছে কিনলে এই ইচ্ছে যদি কিনলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, শেষ নবী। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী আর পরে আর নবী আসবে। তাহলে এখন নবী হলো আমি গরিব হন, নবী তো শেষ বলে হই, নবী যাইব নবী যাইব নবীর নবীর দিনে তো যাইব না এ দায়িত্ব দিকেই নবী দিকেই আল্লাহ দিই, আল্লাহ সমস্ত বন্ধার মধ্যে দায়িত্ব দিয়ে দিই। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র আয়াতের মধ্যে যে তোমার মধ্যে এনকো দল তাহন চাই যে দল মানুষের কী করিব সবসময় আল্লাহ দিকে রাখিব, আল্লাহ বলা বন্দারে আল্লাহ সম্পর্ক করে দিব, দিনহারা বন্দারে দিনমুখী করে দিব, আখিরাত বিমুখ বন্দারে আখিরাতের দিকে মুখ করে দিব। এই ফিকির লই এই চিন্তা লই সবসময় খাইব দে চলিব দে ঘোরাফেরা করিব দে হাজ করিব দে এরকম দল তাহন করব, ইয়ে আল্লাহর ইচ্ছা। আর এই দলের মধ্যে যারা অন্তর্ভুক্ত হইব এহাম যারা গরিব তা মুরনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা হাজির কি মানুষের সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ ফিরে রাখেন। অত মিনুনা বিল্লাহ, তারা নিজেরাই আল্লাহর মধ্যে কি ইমানদার হব, বিশ্বাসী হব, আর আল্লাহ তো ওউলাইকা হুমুল মুফলিহুন, ইতারাই হলো সফল কাম। এই চিন্তা ফিকির লই যারা তাহিব, এই দলের অন্তর্ভুক্ত যারা তাহিব, ইতারা হলো সফল কাম দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে। তাহলে আল্লাহ পাকে সফল কাম জামাত, সফল কাম দল, সফল কাম জাতি হইলে ওইতারে যারা আল্লাহর হাম করছি, আল্লাহর দেওয়া দায়িত্বই পালন করছি। আল্লাহর দেওয়ার দায়িত্ব নাকি আল্লাহ বলা বন্দারে আল্লাহ সম্পর্ক করে দেন, যে হামল করছি যে হামলত জিম্মেদারি দিয়ে আল্লাহ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ যারা নবী আম্বিয়া রসুল হামিয়ান যারা করছি হামিল দায়িত্ব দিতে উম্মত মোহাম্মদ ইয়ার কিনলে উম্মত মোহাম্মদ ইয়ার মধ্যে আর নবী আসতো নবী এক শেষ আখের নবী নবী মোহাম্মদ। তো নবী হলো হামিয়ান হলে যারা বাজিব ইতারা নবীর দিকে দাম যাবে, ইতার নবীর দিকে দাম হয়ে যাবে, আর ইতারা সফল কাম ইতারা দুনিয়ার ভিতরে আল্লাহ সফলতা দিব, আখের তুমি যে সফলতা দিব। তো এরকম আপনার দল আরামিতে আছে নাকি? আর চিন্তা করিস আরামিতে এরকম দল আছে প্রত্যেক এলাকায় প্রত্যেক বাড়িয়ে প্রত্যেক গ্রামে গঞ্জে এরকম মুসলমান অধ্যুষিত আহমিদে এরকম দল দাম করে, যে দলের খামলে সবসময় আল্লাহ বলা বন্ধারা আল্লাহর দিকে দেখান, আখিরাত বিমুখ বন্ধারা আখিরাত মুখী করে দেন, বেনামাজি বন্ধারে নামাজ মুখী করে দেন, মসজিদ নুরুল শরীফের মানুষ মসজিদমুখী করে দেন। এই ফিকির লইরে নিজ কী করিব আমল করিব এবং কী করিব আর যে যারা এইভাবে টাকা রাখবে আমিও করিব এই দায়িত্ব যারা পালন করিব আল্লাহ পাক হয়তো দুনিয়াতে তোমার বোর্ডে মানুষ দেখিলেন এক একজন এক এক দিকে দাওয়াত দেয়, যারা ব্যবসায়ী যে ব্যবসা করে এই ব্যবসার দিকে মানুষের দাওয়াত দেয়, অ্যাডভাইস করে উপদেশ দেয়, আর চাই আর জিনিস কিনক আর পণ্য দিয়ে কিনক সফল হবে বাড়া হবে বেশি টিকে। প্রত্যেক কোম্পানিয়ে যার জিনিস যার পণ্য প্রচার করি পেলাই দেশত বিদেশত সারা বিশ্বের নীতি আপ্রাণ চেষ্টা করি যার লক্ষ লক্ষ টিয়া খুশি খরচ করে বিয়ার কোনে যার খামর প্রচার হলে কী করেন মেধা আশ্রম অর্থ সম্পদ ইনভাই করেন, কিন্তু দিনতেন নিবিচার করতে নিয়ে দিনই জরি বেলাই দিনবে তো নিবে টিকিট আহি বেলাই ডাকাটা হিগম করব ডাকাটা আহি নবইলে অনেক কিছু দেখা দেখ মতাই দুনিয়ার নীতি। ব্যবসায়ী ওজন তার ব্যবসায়ী ফুলে তুলি বেলাই চাঙ্গা করি বেলাই ডাকাটা হি করেন অ্যাডভাইস করেন, বিভিন্ন জায়গায় প্রচার করেন, কাগজ ছাপায় প্রচার করেন, অনলাইনে প্রচার করেন, মুখে প্রচার করেন, মানুষ দিয়ে প্রচার করেন, যেভাবে হোক এতে প্রচার করেন।
যার হানাইবে ঠিকই তাহে কিংবা আস্তে আস্তে দুনিয়ার দিকে প্রসিদ্ধি লাভ করে তো দিনও এইভাবে ঠিকই তাহিব প্রচারের মাধ্যমে প্রচার করেন যা দেব দিন প্রচার করেন যা দেব ইতারার সফল কাম আর ইতারার হতা আল্লাহ কাছে বেশি প্রিয় ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ পাক হয়তো দুনিয়ার মধ্যে বহুত অ্যাডভাইসার তোমরা দেখিবেন বহুত আহ্বান করেন ডাহনে দেখিবেন কিন্তু সবচাইতে প্রিয় ওই ডাহনের আওয়াজটা আছে বেশি প্রিয় বেশি মাহবুব বেশি পছন্দনীয় জিবা আল্লাহর দিকে রাখে জিবা মাইসরে আল্লাহর দিকে দাওয়াত দেয় আল্লাহমুখী করিবেলে দাওয়াত দেয় আখিরাতমুখী করিবেলে হয় কোরআনমুখী করিবেলে হয় দিনমুখী করিবেলে হয় নবীর তরিকার প্রতি আইবেলে দাওয়াত দেয় এই মানুষের হতাই বলা আল্লাহ আছে বেশি প্রিয় ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ কত ওই ব্যক্তির হঠাৎ বেশি সুন্দর কথা হারাইতে পারে জিবা আল্লাহ দিকে দেখে জিবা আল্লাহ দিকে দেখে ও আমিলা সালিহা আর নিজ সৎকর্ম পরায়ণশীল হয় নেখাম নিজ করে নিজ দিন ধর্ম মতো চলে এবং দিন ধর্ম মতো চলি পেলায় একজনের কি করে ডাহে অন্যরা যারা নচরে তারা কি দিনমুখী ডাহে দিনমুখী করি পেলে চেষ্টা করে এই মানুষের হতাই বলে আল্লাহর কাছে বেশি প্রিয় বেশি মাহবুব আর হয়তো ইন্নানি মিনাল মুসলিমিন হয়তো আইজ একজন ডাকনের দায়িত্ব পাইলাম আইজে মানুষের ডাহির ইয়ে আল্লাহ গর্বগ্রস্ত না একজন সাধারণ মুসলমান হিসেবে ইয়া কর্তব্য এই কর্তব্য দিয়ে হলে দিয়ে আল্লাহ সমস্ত উম্মত মুহাম্মদের রূপে এবং এই কর্তব্য দিয়ে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হই বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ও আর উম্মত নারীও তোমরা যেই আত্মনিকার কথা শিখো আর হাদিস জানো উগো কোরআন আয়াত জানো উগো হাদিস জানো দিন সম্পর্কে অনেক কিছু জানো শিখো নিজে আমল করতে লাগো এই আমল দাওয়াতেন এই হতায়েন এই হাদিসিবে এই আয়াতিবে আর জন্য পৌঁছাই দাও শুনিয়ে নিজে আমল করে উপকৃত হইলা এদূর শেষ নয় নিজে ফোনে আমল করিবে নিয়ে শুনিবে নিজে আমল করে উপকৃত হইবে এবং এই বানিবে আরেকজনের কাছে পৌঁছে দিবে এবার আরেকজনের কাছে পৌঁছে দিব এবার আরেকজনের কাছে পৌঁছে দেবে কেমন পর্যন্ত পৌঁছে দেবে আমি তোর গরিবে না হয় দিন নিবি যে লুগই দিন যে লুগই মানুষ দিন হারা যে মানুষই না খেয়ে দেবে বিয়ে করে ইহুদিন আসারা ক্ষুদ্র সুর বাঁধর ডেকে যে লুগই ইনো চাল চলার স্বাভাবিক জন্য এই নমিতা আল্লাহর লানত গজব অভিশাপ এই নাইব অশান্তি সৃষ্টি করবে নিয়ম নীতি তেতাদের দিন দাওয়াত দিবে ত্যাগ করবো আর দিন দাওয়াত দিবে দিন দাওয়াতের বানিয়ে আল্লাহর দিকে দেখানোর আওয়াজ আল্লাহ আছে বেশি প্রিয় বেশি পছন্দনীয় বেশি মাহবুব এইভাবে আমরা বেতনে সবসময় চিন্তা গরম করবো দেখি আই নিজেও দিন মুখে হইম দিনের বাণী শুনিয়ে কোরআন হাদিস শুনি নিজে আমল করছুম আমলদার হইম এবং আর অধীনস্থ তো শুরু করি সর্বপ্রথম শুরু নিজের অধীনস্থ যারা আছে নিজের পরিবার পরিজন যারা আছে নিজের স্ত্রী ছেলে মেয়ে এই ঈদ তো শুরু করে দেওয়ার ও আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ তুই আগে নিজে বাসো কোরআন হাদিস শিখি কোরআন হাদিস বুঝি নিজের জাহান্নামত বাঁচার চেষ্টা করো এবং পাশাপাশি আগে নিজের পরিবার তো শুরু করো নিজের স্ত্রী নিজের মা বাবা নিজের ছেলে সন্তান যারা আছে ইতারাও কী করো অন্তত ইতারাও মধ্যে তুমি কী করো জাহান্নামত বাঁচার চেষ্টা করো প্রত্যেকে যদি আমরা নিজেও বাঁচিবার চেষ্টা করি আর নিজের পরিবারের সদস্য যারা আছে ইতারাও যদি জাহান্নামত বাঁচার চেষ্টা করি তো প্রত্যেক পরিবারের বেয়া কোন যদি এফিকিরি ইনকাম করতে দেখবেন বেয়া কোন দিন তারা যাবি বেয়া কোন আল্লাহ মুখিও যাবি অনাহত আয়তো মানুষরা আছে কেন দিন হতা হই আয়তো এই সাহস নাই বা আয়তো নপারিস বা এত সরম লাগে তো অন্তত পক্ষে নিজের ঘরে হাসতে পারবেন নিজের বউরে তো নামাজ পড়বে দাওয়াত দিতে পারবেন বেপর্দা চলাতেই না দাওয়াত দিতে পারবেন বেপর্দা চলবেও হইতে পারবেন নিজের ছেলে সন্তান তারা তো কী করতেন বাধ্য করে দিন মতো চলি পেলে বাধ্য করতে হবে কিন্তু নিজের রক্ত দেন এই নিজের অধীনস্থ দেন ইতারার মধ্যে তো না হইতে পারবে ইতারা তো আরও মান্য করতেন আর দিন হতা হইবার সময় হেকমত অবলম্বন করুন করিব দিন বাণী ফসলের সময় কৌশলে ফসল করিব গছর গছর করে হইলে তুমি কর্কশ ভাষায় হইলে তুমি নম্র ভাষায় হন করব সুন্দর ভাষায় হন করব ইয়ে দাওয়াত কেন দিব এনা দাওয়াত দিবের সিস্টেম এনা হয়ে দিই কুলা আলাহু কৌলাল লাইনা আল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা হতে দিনের হতাই মানুষের হাসে হবে তো হইলে কৌলাল লাইনা নম্র ভাষায় হইলেই হতে পারে কি আল্লাহু ইয়াতাযাক্কারু হয়তো সে উপদেশ গ্রহণ করিব আও ইয়াখশা গ্রহণ করলেও ভয় আইব তার অন্তর ভিতরে আল্লাহর ভয় আইব খরা খালা ভয় আইব কিন্তু হতাই নিরহম করে হম করব গছর গছর করে হইলেও কেন সুন্দর করে হম করব কুয়াশা নামাজ খাওয়ান বাপ ফুল দাহি হম করব অফুত অবাপ আইসো না নামাজ কিছু নাই নামাজ সুন্দর ধুয়ে আইসো না এরকম করব বউরও সুন্দর করে হম করব ঘুরি যাও নামাজের টাইমে নামাজ ধরিল না সুন্দর হম করব যদি গছর নামাজ টাইমে এত মধ্যে লেডি দেখা না আজ দিদি নফনস না এলে হইলে তো তুমি
দিন হতাই সুন্দর রং করব দিন হতা হইতে যায় রে এন ভাষা অবলম্বন করলেন যে ভাষা শুনিবার দিন তো দূরে গেলি তোর গুণগান হইল হলে গুণগান হইব দিন হতাঙ্ক দয়ার সাথে মায়ার সাথে ব্যথালয় রাখা মানুষের বুঝতে নামাজ নফরতে আল্লাহর ভয় তার অন্তর নাই দেয় হলে বেকার আহম করব এবং মহাব্বতের সাথে তারা দাওয়াতন করব মহাব্বতের সাথে হতাই না তারা তুমি বাইকরণ করব থইলিবে কি দিন কবুল করবে কি আছে আল্লাহ আল্লাহ ইয়াতাজাক্কারু আও ইয়াখশা আল্লাহ হতে কি হয়তো সে উপদেশ গ্রহণ করিব উপদেশ গ্রহণ নকরিল ভিতরে আল্লাহর ভয় আইব আস্তে আস্তে ব্যক্তি দিনমুখী হব এখন তাৎক্ষণিকভাবে নইল পরবর্তী কি তার ভিতরে অনুশোচনা জাগিব এইভাবে আমরা দিন হাজির গ্রহণ করব দিন দাওয়াতি দিয়ে আম করব খায়ের আল্লাহ বেতন আবদুল্লাহ দান করা আজ